হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আইরিয়াস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো আমরা বার হয়ে গেছি পুজো দেখতে। কালকেও যাওয়ার কথা ছিল, বাট রাহুল একটু বিজি ছিল, তাই আর যাওয়া হয়নি। তো রাহুল বললো চলো চটপট রেডিও, আজকে যাই পুজো দেখতে। তাই আমি, রাহুল আর মাম্মা রেডি হয়ে বার হয়ে গেলাম। আর আমাদের এখানে মেলাও এসেছে, আমি তোমাদের সাথে অলরেডি মেলাটা শেয়ার করেছি। এখন যাওয়ার পথে আগে মেলাটা পড়বে, তারপর পুজো। এই যে মেলাটা দেখতে পাচ্ছ, আজকে প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু পুজো প্লাস মেলা, তাই আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো দেখা যাক, রাহুল যদি যাওয়ার সময় মেলাতে বলে যে ঢুকাবে, তো আমি বলতে পারি না। তো পেয়ে গেলাম আমরা সেই পুজো, গণেশ পুজো। আর এই পুজোটা প্রতিবারে অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। গেছেবারেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই পুজোটা। প্রতিবারে এটা ডেকোরেশন, মূর্তি সব কিছুই ভালো হয়, যে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো প্রতি বছর এটা ভালো হয়। তো আমরা এখানে অল্প সময় ছিলাম, ভিডিও করলাম, ফটো করলাম। তো দেখতে পাচ্ছ সব দিকে সাজানোটা খুব সুন্দর হয়েছে। আর মাম্মামে যেহেতু মেলাটা পার করে এসেছে, ও দেখে নিয়েছে, তো দেখো ওর মুড অফ হয়ে গেছে, মানে ও এখন এখানে থাকবে না, আর মেলাতে যাবে। তো এখানে যতটুকু সময় ছিলাম আমি ওকে ফটো মারতে বলছি, দেখো মারবে না, মুখ ঘুরিয়ে দিচ্ছি। আর এগুলি দেখো এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে না, আমার মনে হচ্ছে কি আমি নিয়ে এসে বাড়িতে রেখে দিই। খুব মজা লাগছে। আর মাম্মাম তো মুড অফ করে বসে আছে, মানে ওকে নিয়ে ওখানে মেলা যেতে হবে। তো রাহুল যেই বললো চলো মেলা যাব, তো খুব হ্যাপি। তো এখানে আমরা বেশিক্ষণ না, অল্প সময় ছিলাম, ভিডিও করলাম, ফটো মারলাম, কারণ মাম্মাম থাকতে চাইছে না, ও কতক্ষণে মেলাতে যাবে। তো দেখো আমি এখানে দাঁড়াচ্ছি, ভিডিও করছি বলে রাগ হয়ে যাচ্ছে। ওকে ডাকছি তো ও বলছে না, আমি উঠাবো না ফটো, ভিডিও করব না। আর এগুলো আমি একটু ভিডিও করলাম, কারণ আমার এতটা কিউট লাগছে না যে বলার মতো না। তারপর এখানে অল্প সময় আমরা দাঁড়ালাম। তো রাহুল বললো চলো ওখানে মেলাতে যাই, মেলা থেকে ঘুরে আসি। আর সময়ও অনেক হয়ে গেছে, আমাদের ঘর থেকে বার হতে লেট হয়ে গেছিলো। তারপরে এই যে মেলা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়, মেলা অনেক ভিড়। সেদিনই এসেছিলাম, এতটা ভিড় ছিলই না, একদম হালকা হালকা ছিল, ঘুরেও অনেক আরাম লেগেছিলো। কিন্তু আজকে তো এত পরিমাণে ভিড়, তো আমি ওরকম ঘুরিনি, কারণ সেদিন তো ঘুরেছিলাম। তো আজকে ফার্স্ট এসে অল্প দোকানপাটগুলো সামনে যে কটা আছে সেইগুলো দেখতে দেখতে ঢুকলাম। তারপরে মাম্মামে বায়না ধরলো, তো সেদিনও তো আসার পর চললো, যা যা ইচ্ছা, তো আজকে ওইটাতে উঠবে। তো রাহুল ওকে উঠালো, তো আমরা এখানে অল্প সময় দাঁড়ালাম। ও রাহুল বললো যে না, উঠে নেক আগে, ও খুশি হয়ে নে, না হলে মুড অফ থাকবে পরে। তাই ওকে আগে উঠিয়ে দিল। আর ও তো ওইটাতে উঠে খুব হ্যাপি, কী যে মজা পায়, মানে বলার কথা না। দেখো, কিন্তু ওকে ড্রেসটা পরে ভয়ও লাগছে, এই ড্রেসটা পরেছে কি জানি পায়ে আটকে পড়ে যায় নাকি, কিন্তু না, ও তো খুব মজা নিয়ে দেখো কীভাবে নামছে, উঠছে, খেলছে। এটা একদিকে ভালো আছে, কোনোরকম ওরকম একটা রিস্ক নেই যে ব্যথা পাবে পড়বে। কিন্তু মানে 2-3 জন একবারে উঠলে নামলে তখন একটু রিস্ক হয়ে যায়, কে কার গায়ের উপরে পড়ে যাবে, উঠবে। আর এই যে পণ্ডিতকে দেখো, ওই দিক দিয়ে না ওঠে, যেদিক দিয়ে নামছে ওই দিক দিয়ে উঠছে, খুব মজা পাচ্ছে। অল্প ওর বেশিক্ষণ না, একটু সময় খেলবে, তারপর নিজেই নেমে চলে আসবে। ওকে ডাকতে হবে না যে আয় চল, কিন্তু একটু সময় খেলার পর নিজেই একাই নেমে চলে আসবে। তো খুব মজা পাচ্ছে। তো এখানে সময় দাঁড়ালাম, তো এই যে দেখো কিউটি পায় আমাদের পাশের বাড়িরই, তো ওদের সাথেও দেখা হলো। তো দেখো কিভাবে দেখছে সব দিকে, ও খুব মজা পাচ্ছে, এত মানুষজন এসব কিছু দেখে, ও খুব আদর লাগছে ওকে। তো তারপর তোমার মাম বায়না করলো, এটাকে কি বলে এটাকে রেলগাড়ি বলে না নৌকা বলে, কি বলে জানি না। তো এটাতে উঠবে। তো আমি রাহুলকে বললাম যে তুমি যাও, তুমি উঠো ওর সাথে। ও বলছে উঠলে 3জন উঠবো, না হলে উঠবো না। আমার তো সত্যি কথা, আমার খুব ভয় লাগে। তোমাদেরকে আমি এখানটাতে মানে আমার সাউন্ডটা শোনাতে পারিনি, যে স্টার্ট দেওয়ার পর আমি কীভাবে, মানে আমার রিয়াকশনটা কী ছিল, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে গানেরা সাউন্ড আসছিলো, তাই আমার সাউন্ডটা মিউট করে দিতে লেগেছিলো। আর রাহুলকে এরকমভাবে ধরেছি, সত্যি কথা আমার জানি না কেন আমার এই সব কিছুতে চড়তে অনেকে ভয় করে। আমি কোনো সময় মেলাতে আসলে আমি এগুলিতে উঠি না, আমি ঘুরি ফিরি, খাই, কেনাকাটি করে এসবে, আমি এগুলিতে একদম উঠার কোনো ইন্টারেস্ট নেই আমার। কিন্তু আজকে রাহুল বলছে যে উঠলে সবে উঠবো, না হলে উঠবো না। আর মাম্মামি জিদ ধরে বসেছে যে উঠবে, তাই আমি বললাম ঠিক আছে, রাহুল যখন সাথে আছে তা ভয়ের তো কিছু নেই। তাই উঠে গেলাম। তারপর সেখান থেকে নেমে মাম্মা মেরে যায়,
এখানে ঢুকলো আর শানপাপড়ি লাগে, পপকর্ন লাগে, কী লাগে সব কিছু নিল। তারপরে লাগে ওর গোলা। তো কি বলবো, ওর তো বায়না মানে আছেই একটা পর একটা। এদিকে রাতও অনেক হয়ে গেছে, 10টা বেজে পার হয়ে গেছে, প্রায় 11টা বাজবে। তো রাহুল বললো যে না, এটা ফটাফট তোমাদেরকে বাড়ি ছেড়ে তারপর আসি, ওরও পূজার এখানে যেতে হবে, এখান থেকে ফোন আসছে। তো বললো যে আগে তোমাদেরকে বাড়ি ছেড়ে চলে আসি। তো রেডি এখানে মাম্মামের গোলা। তো ওকে বললাম জলদি ফিনিশ কর, বাড়ি যাব। তো এত জলদি আর কি ফিনিশ করতে পারে, একে তো ঠান্ডা, তার মধ্যে এত বড়। তারপরে এখানে আমরা একটু সময় দাঁড়ালাম, রাহুল কি দরকার একটু গিয়েছে। তারপরে বার হয়ে খেলাম ফুচকা। বাইরে আসবো আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না। ফুচকা তো কি বলবো, ফেভারিট। তো তোমাদের কার কার ফুচকা ফেভারিট অবশ্যই বলবে। আমার তো খুব 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 প্রিয়, ফুচকা পেলে আমার আর কিছু লাগে না। তারপর ফুচকা খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। সত্যি কথা অনেকটা রাত হয়ে গেছে, দোকানপাটও মোটামুটি সব বন্ধ হয়ে গেছে, তাই এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। আর অন্ধকারে এরকম একটা কিছু ভিডিও উঠছে না। তো আজকের জন্য টাটা বাই বাই সবাইকে, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রে করি। আজকের জন্য বাই বাই।